ইদানিং কানে খুব বেশি শুনে যাচ্ছি, কোনো সমস্যা ছাড়া এই সমস্যায় পড়ে গেলাম। কেউ যদি বলে হাস, আমি শুনি বাস। এমনকি প্রেমিকা আমায় রাতে বলল আই লাভ ইউ, আমি শুনলাম আমরা পালাবো। তো আমি উত্তর দিই কোন দিন? প্রেমিকা ভাবছে আমি তার কথাটা ইগনোর করছি, সঙ্গে সঙ্গে আমাকে তালাক দেয়। অর্থাৎ নম্বর, ইমেল, মেসেঞ্জার সব কিছু থেকে ব্লক। কষ্টে বুক ফেটে হাসি বের হচ্ছে। মনে মনে ভাবছি প্রেমিকা মনে হয় কানে কম শুনে। বললাম একটা, কি বুঝলো না কি বুঝলো, শালি বয়রার ঘরে বয়রা। কিন্তু কিছুদিন পরে জানতে পারলাম বয়রা আমি নিজেই। ফ্রেন্ডের বোনের বিয়েতে গেছি দাওয়াত খেতে। মূলত অন্য সময় বন্ধু আমার কলেজে খুব কেয়ার করে আমায়, কিন্তু আজকে বাটপারের কাহিনী থেকে এক বুক অভিমান হলো। আমি তার বাড়িতে আসছি, অথচ সে আমাকে একটু সময়ও দিচ্ছে না। একটু পরে এসেই শুধু সিগারেট নিয়ে যাচ্ছে। সেই যাই হোক, আমি দাবাত খেয়ে বাড়িতে চলে যাই, সেটাই মঙ্গল হবে। টেবিলে বসতেই দেখি আমার চায়ের পাশ ধরে ডানা কাটা ফরিরা বসেছে। কোটি কোটি হয়ে যাচ্ছে, হাতটা তুলে ফ্লেট নিতে পারছি না। মনে হয় হাতটাও খুব লজ্জা পেয়েছে। একটা মেয়ে আমাকে হেল্প করলো। সে হাত এগিয়ে দিয়ে আমাকে বলল, ভাইয়া এই নিন প্লেট। মেয়েটির মুখে ভাই ডাক শুনে অভিমান হলো, তবে তাতে কি? চাষিকে দেখি সব সময় তার স্বামীকে ভাইয়া বলে ডাকে। তাতে যদি কোনো সমস্যা না হয় তো এখানে আর কি হবে? তখন পাশের মেয়েটি আমাকে আবার বলল, ভাইয়া ভাত নিন। আহ আহা, মনে হচ্ছে এখানে বিয়ে বাড়িতে আসেনি, এসেছি ফাঁকিদের রাজ্যে। বলুক তারা ভাইয়া, তাতে আমার কি? তখন আরেকটি মেয়ে বলল, ভাইয়া আপনি কি প্রতিবন্ধী নাকি? সব আমরাই বলে দিচ্ছি। মেয়েটির কথা শুনে রাগ উঠছে বুকের উপর। চেয়ার থেকে দাঁড়িয়ে বলতে শুরু করলাম, তুই প্রতিবন্ধী, তুই প্রতিবন্ধী, তুই প্রতিবন্ধীর গোষ্ঠী। আমার এমন হইচই দেখে আমার বন্ধু তো ওই আসে, এসে আমাকে বলে, কিরে রেগে গেলি কেন? আমি উত্তর দেওয়ার আগেই সেই মেয়েটি কান্না করতে করতে বলল, ভাইয়া আমি ওনাকে বলছি আপনি কি এখানকার প্রতিবেশী, কিছু বলুন, সব তো আমরাই বলে যাচ্ছি। আর এটা বলাই উনি আমাকে কতগুলো গালি মেরে দিল। মেয়েটির কথা শুনে বুঝলাম এখানে মেয়ে ফটানো তো দূরে থাক, খাবারটাও খেতে পারবো না। নিজে নিজেই ভাবতে খেয়ে চলে এলাম। নিশ্চয়ই অনেকে ভাবছি কোথা থেকে আসে এইসব পাগল ছাগল। সেদিন বেইজ্জতি হয়ে বন্ধুর সাথে দেখা করেনি। দোকানে এসে দোকানদারকে বললাম, মামা একটা সিগারেট দিন। দোকানদার বলল, বাইনচোদ। মাথা হয়ে গেল বলো। ওনার দোকানের সামনে যা যা মুরগি মারছিল সব ওনার গায়ে মেরে দিলাম। দোকানের সামনে থেকে একটা লাঠি নিয়ে দোকান ভাঙচুর শুরু করছি। তখনই একটা লোক এসে দোকানদারকে বলল, আরে ভাই কি করেছেন আপনি? আমার কথা শোনার আগেই দোকানদার কান্না শুরু করে বলল, আরে আমি কি করছি? উনি বললেন সিগারেট দেওয়ার জন্য। আমি বললাম বাকি। আর অমনি উনি আমাকে ফিটানো শুরু করলো। তখন কয়েকটি থাপ্পড় আল্লাহ থেকে বাড়িতে ফিরলাম, সাথে 3,000 টাকা জরিমানা।